ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে করতে হয়, তো আজকে আমরা শিখে নেব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। সো এইরকম ডিজাইন একটা ওয়াচের একটা পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন কিভাবে করতে হয় আজকে তোমাদেরকে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি এই ডিজাইনটা, তো আজকে তোমাদেরকে শেয়ার করবো। সো এই একটা ডিজাইন আছে আর এই একটা ডিজাইন আছে। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিয়েলিস্টিক ভাবে লুকটা লাগছে। সো ডিজাইনটা কিভাবে করেছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করে যাক। তো জাস্ট আমি একটা ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব, নিউ অপশান থেকে আমরা কী করবো, জাস্ট একটা পারফেক্ট সাইজ নিয়ে নিচ্ছি। সে সাইজটা কত নেব, 1000 বাই 1300 পিক্সেল বা ইঞ্চি। জাস্ট কালার জায়গায় 8 GB মোড নিয়ে নেবো, হোয়াইট কালার জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। সো দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখান থেকে আমি একটা কি করবো, এখান থেকে জাস্ট একটা সলিড কালার যে কোনো XYZ আমি নিয়ে নিলাম এখান থেকে। সো একটা যে কোনো কালার। সো দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা করবো এখান থেকে, তো জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিলাম অলরেডি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি এরকম কালার একটা জাস্ট XYZ একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম এখান থেকে। এরপর আমরা কী করবো, জাস্ট লেয়ার অপশানে গেলাম, লেয়ার অপশান থেকে নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, রেক্টাঙ্গুলার একটা টুল নিয়ে নিলাম। রেক্টাঙ্গুলার টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, এরকম পজিশন একটা রেক্টাঙ্গুলার নিয়ে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো কালার XYZ একটা আমি যে কোনো কালার একটা আমি বসিয়ে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন যে কোনো কালার XYZ আমার তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার একটা নিয়ে নিলাম। জাস্ট আমার এই কালারটা আমি নিয়ে নিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন কালারটা নেওয়ার পর এটা জাস্ট হালকা আমি এখান থেকে বড় করলাম। বড় করার পর এখান থেকে জাস্ট একটা লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এখান থেকে জাস্ট আমি শিফট ডি টিপে আমাদের হোয়াইট কালারটা নিয়ে নিলাম। আমি জাস্ট ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ক্লিক করবো, আর এখান থেকে জাস্ট ক্লিক করবো একটা জাস্ট সাইডের জায়গায় আমি অ্যারো দিয়ে দেবো এখান থেকে জাস্ট সাইডের জায়গায় আমি টেনে টান দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন তা আমাদের কি একটা জাস্ট রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে এখান থেকে। সো এখান থেকে আমি আরেকবার এটার উপর ক্লিক করবো, এটার উপর ক্লিক করবো, এটার উপর ক্লিক করবো, এটা নিচের উপর ক্লিক করবো। এখান থেকে আরেকবার আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর এই সাইড কোণে একবার ক্লিক করবো, এটা একবার ক্লিক করবো, এটা একবার ক্লিক করবো, এটা একবার ক্লিক করবো। হয়ে গেছে। এরপর আমি যেটা করবো এখান থেকে জাস্ট ইলিপস টুল নিয়ে নিলাম। ইলিপস টুল নেওয়ার পর এটাকে আমি সমান্তরালভাবে এটাকে জাস্ট এরকম পজিশানে আমি কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। সেম পজিশন আমি কি সেম কালার আমি দিয়ে দিব এখান থেকে। কালার দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা আমি কি করবো, এখান থেকে জাস্ট উপর নিয়ে এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা জায়গায় আমি কালারটা জায়গায় হালকা আমি ডার্ক কালার নিয়ে নেব এটা, যাতে পারফেক্টলি ডিজাইনটার সাথে আমার ম্যাচ করে। তো জাস্ট আমি এরকম কালার একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি কি করবো, এখান থেকে জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পর এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশানে ক্লিক করলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখানে সেম পজিশন আমি একবার এগুলো তো সেম পজিশন আমি কিন্তু সেম কালার আমি কিন্তু দিয়ে দেবো। এখান থেকে জাস্ট ব্ল্যাক কালারটা নেওয়ার পর এখান থেকে জাস্ট হালকা করে ব্ল্যাক দিয়ে দেবো এখান থেকে। সরি এখান থেকে জাস্ট আমি নিউ লেয়ার নিয়ে নিলাম আর একটা ক্লিপিং মাস্ক করে দিলাম। এখান থেকে ব্রাশ সাইডে ছোটো করে নিলাম অলরেডি। এখান থেকে জাস্ট আমি ব্রাশের সাইডটা বড় করে নিলাম। এখান থেকে জাস্ট হালকা করে আমি কিন্তু এখান থেকে দিয়ে দিলাম এটা জাস্ট অপোজিটে হালকা আমি কমিয়ে দিতে পারি। সো ডান। ওকে, তাহলে কি আমাদের রিয়েলিস্টিক ডিজাইনটা লাগবে লুকটা। সো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে আমার। এখান থেকে আমি কি করবো, এরপর যে ইমেজ আছে অলরেডি সেই ইমেজটা আমি জাস্ট এখান থেকে আমি কিন্তু নামিয়ে দেবো। এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি ওয়াচে নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট এই ইমেজটাই নিয়ে নিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ইমেজটা আমি বসিয়ে দিলাম অলরেডি। এখান থেকে যদি নিচেরটা বেশি বড় লাগে তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবো। এখান থেকে কন্ট্রোল-T দিয়ে একটা গ্রুপ করে দিলাম। তো এখান থেকে জাস্ট আমি কি করলাম, এখান থেকে জাস্ট এগুলো সব সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি একটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর কন্ট্রোল-T দেওয়ার পর এটাকে জাস্ট এখান থেকে হালকা আমি ছোট করে দেবো এখান থেকে। সো ছোটো করার পরে এখান থেকে যে ওয়াচটা আছে ওয়াচটা জাস্ট এই নিচে আমি নামিয়ে দিলাম এখান থেকে জাস্ট একটা আমি কী করলাম, ক্রিয়েট রিয়েলিস্টিক একটা লেয়ার নিয়ে নিলাম। ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট আছে, এখান থেকে হালকা বড় করে নিলাম। বড় করার পর কন্ট্রোল-T দেওয়ার পর এটা জাস্ট এরকম সাইজে আমি কিন্তু বসিয়ে দিলাম অলরেডি। এটাকে জাস্ট এরকম পজিশনে নিয়ে নামিয়ে দেবো। এটা জাস্ট ওয়াচের নিচে আমি কিন্তু করে দিলাম। কন্ট্রোল-T দেওয়ার পর এটাকে জাস্ট আমি যে যে ম্যান ইমেজটা নিয়েছিলাম এটাকে
এটা ম্যান যেটা নিয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন, এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি এটা হালকা শিফট চিপে আমি এটাকে জাস্ট ছোট করার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। জাস্ট এটা হালকা আমি বড় করে নিলাম, ডান। ওকে, তো এরপর আমি এটা কি করবো, এটা শিফট চিপে এটা হালকা ছোট করে দিলাম। যদি এটা না ভালো লাগে তো এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, আমি জাস্ট নিউ লেয়ার নিয়ে নিলাম একটা, এখান থেকে আরেকটা জাস্ট শিফট চেপে আমি এটার উপর বসিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম, জাস্ট শিফট চেপে এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম এটাকে। এটা হালকা অপাসিটিটা কমিয়ে দেবো, আর এখান থেকে শিফট চেপে এটাকে জাস্ট টান দিয়ে এটাকে ছোটো করে দিলাম অলরেডি। আর হালকা টান দেবো, জাস্ট এখান থেকে এটা বসিয়ে দেবো, আর এখান থেকে জাস্ট অপাসিটি হালকা আমি বাড়িয়ে দেবো, আর এখান থেকে জাস্ট এটাকে ছোটো করে দিলাম, এটাকে জাস্ট ছোটো করে দিলাম, আর এখান থেকে অপাসিটির কমিয়ে দেবো, ডান। ওকে, এরপর আমরা কি করবো, সেম পজিশন ভাবে এটা আমরা দুটো বানিয়ে দিয়েছি, তো আমাদের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট হালকা আমি এর কালারটা এরকম ডার্ক কালারও করতে পারি, যে কোনো কালার XYZ তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, এটা করতে পারেন, অথবা এখান থেকে এটাও করতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে কোনো কালার XYZ আমি রেখে দেবো এখন ভিন্ন রকমের। জাস্ট আমার এই কালারটা পারফেক্টলি লাগছে। এখান থেকে জাস্ট যে লেখাটা আছে বোর্ড, যে লেখাটা আছে সেই লেখাটা আমি টেক্সটটা এখান থেকে নিয়ে চলে আসছি অলরেডি। এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু বসিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম, মুভ করে এইখানটা কাছে বসিয়ে দিলাম। আর বাকি যে ইমেজগুলো আছে এরকম ডিজাইনটা জাস্ট সিম্পল একটা ডিজাইন আছে, এখান থেকে জাস্ট আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর এখান থেকে আমি ভিন্ন রকম ডিজাইনটা করার চেষ্টা করছি এখান থেকে। সো XYZ এখানে যে কোনো কালার দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো এটাকে। তো জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। এরকম যে কোনো কালার ডিজাইন একটা করতে পারেন, এখান থেকে এটাও করতে পারেন এখান থেকে। তো এখান থেকে ব্ল্যাক কালার যদি ভালো লাগে তো ব্ল্যাক কালার দিয়ে দিবেন এখান থেকে। তো জাস্ট টান দিয়ে আমি কিন্তু নিচে নামিয়ে দিলাম। নিচে নামানোর পরে এটাকে জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম সাইডে। সো এটাকে জাস্ট নিচে আমি নামিয়ে দিলাম, বা এটাকে জাস্ট উপরে থাকুক। তো এরকম পজিশনে আমি একটা রেখে দিলাম। রাখার পর এখান থেকে জাস্ট আমি আবার এই সেম টুল নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট একটা আমি কালার এখান থেকে ভিন্ন কালার একটা নিয়ে নিলাম এখান থেকে। তো এখান থেকে যে কোনো কালার XYZ আমি কিন্তু দিয়ে দিতে পারি। এখান থেকে কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট আমি এরকম পজিশনে আমি বসিয়ে দিলাম। সো ডান। ওকে, এখানে ব্ল্যাকটা জায়গায় আমি অন্য কালার দিয়ে দিই, একটা এরকম টাইপের কালার দিয়ে দিলাম, বা যে কোনো কালার XYZ দিতে পারি। তো দেখতে পাচ্ছেন জাস্ট ভিন্ন রকম করার চেষ্টা করলাম এটাকে, জাস্ট এরকম টাইপ একটা ডিজাইন। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটা আজকের, অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনি শিখতে পারবেন, আমার থেকে আরও অ্যাডভান্স লেভেল শিখতে পারলেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।